বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এবারে আঁচটাকে একটু বাড়িয়ে ডালের বড়িগুলোকে ভেজে নেব। কয়েকটা ডালের বড়ি নিয়েছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার দেখো, আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। শিম, আলু, তারপরে ফুলকপি আর বিনস নিয়েছি একটু লম্বা লম্বা করে, আর গাজর। সব সবজিগুলো একটু লম্বাটের মধ্যে কেটে নিয়েছি। এবারে ফুলকপিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু ভাপ দিয়ে নেবো, তাহলে কোনো গন্ধ থাকবে না। এবার কড়াইয়ের মধ্যে বড়ি ভাজার যে তেলটা রইল তার মধ্যে আমি ফুলকপিগুলোকে সম্পূর্ণটাই ছেড়ে দেবো। দেখো, সম্পূর্ণ ফুলকপিটা আমার ছাড়া হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি লবণ দিলাম আর অল্প একটুখানি হলুদ দিলাম। এগুলো হাফ চামচেরও অনেকটা কম করে পরিমাণে দিলাম। দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। দেখো, ভাজাটা ঠিক এইরকম পর্যায়ে হওয়ার পরে আমি ফুলকপিগুলোকে সম্পূর্ণটা নামিয়ে নিচ্ছি। এরপর আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে আর গাজরগুলোকে দিয়ে দিলাম। এই গাজর আর আলু একটুখানি নরম হওয়া পর্যন্ত এগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। দিয়ে এরপরে দিয়ে দিলাম কেটে রাখা শিম আর বিনস। শিম আর বিনসগুলো দিয়ে ভালো করে সমস্ত সবজিটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ। নুন হলুদ দেওয়ার পরে আমি ভালো করে সমস্ত সবজিটাকে ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি, যেন লবণ হলুদটা সম্পূর্ণ সবজির মধ্যেই সুন্দরভাবে মিশে যায়। বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমি একটা থালা ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5-7 ঢাকনা দিয়ে রাখার পরে ঢাকনাটা খুলে দিলাম। সবজিটা বেশ আর একটুখানি সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো, এইরকম পর্যায়ে যখন হলো তারপরে সমস্ত সবজিটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। যে বাটির মধ্যে ফুলকপি ভেজে নামিয়েছিলাম তার মধ্যেই সমস্ত সবজিটাকে ভেজে নামিয়ে নিলাম। সম্পূর্ণটা নামানো হয়ে গেছে। এবারে দেখো, আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ একটু লম্বাটে করে কেটেছি আর হাফ একটু ছোট ছোট করে কেটেছি, আর হাফ ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি পেস্ট করে নেব। এবার মিক্সিং জারের মধ্যে সমস্ত আদা, কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরে। দিয়ে এটাকে জল দিয়ে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চারদিকে ছড়িয়ে দিয়ে এরপর দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন আর একটুখানি জিরে। এরপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর জিরে দিয়ে খুব সুন্দরভাবে ফোড়নটাকে ভেজে নেব। এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেল তারপরে আমি বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে পেস্ট করে রেখেছিলাম সেইটা পুরোটাই দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মানে সমস্ত মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লাল লঙ্কার গুঁড়ো।
এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কেন লবণ দিয়ে আমি আগে সবজিগুলো ভেজেছিলাম, সেই জন্য এখন আমি 1/2 চামচ আরও লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত ভালো মতন কষিয়ে নেব। দেখো কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শীতের নানা রকম সবজি দিয়ে নিরামিষ একটা তরকারি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে একদিন তোমরা তৈরি করে খেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই তরকারিটা কিন্তু ভাত, রুটি সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের কাছে তো এই তরকারিটা ভীষণ ভালো লাগবে। এরপরে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে ফুলকপিগুলোকেও দিয়ে দিলাম। হালকা হাতে এইগুলোকে নাড়ি চাড়িয়ে দিতে হবে যেন সবজিগুলো ভেঙে না যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। মশলার সাথে খুব সুন্দর করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা এটাকে ইচ্ছা করলে মাখো মাখোও করতে পারো, আবার একটু ঝোল মতন রাখতে পারো। এবার ভালো করে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো আমি 5 মিনিট আরও ঢাকনা চাপা দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। এবার খুন্তি দিয়ে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু, গাজর একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম লাস্টে। দেখো বন্ধুরা, তারপরে একদম শেষে টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো পরে দিলে পরে এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে। টমেটোগুলো গোটা গোটাই থাকবে, একটু সেদ্ধ হয়ে যাবে, তখন এর যে একটা সুন্দর টেস্ট মানে তোমরা তৈরি করলেই বুঝতে পারবে। যাই হোক, তরকারিটাকে আরেকটু ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। স্ট্যান্ডিং টাইমে আরেকটু বাদে রেখে দেবো। এরপরে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি। চিনি দিয়ে আবার একটুখানি নাড়ি চাড়িয়ে দিলাম আর গোটা 2টো কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিলাম। এবার ভালো করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আজকে নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বেশ কিছুটা ধনেপাতা। এই ধনেপাতার জন্য কিন্তু এই সবজি রেসিপিটা ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আর যারা ধনেপাতা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। যাই হোক, ধনেপাতা দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সবজিটাকে আমি আবার কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। দিয়ে আরেকটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। আর মিনিট 2-3 ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখো এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, কত সুন্দর দেখতে লাগছে। টমেটোগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।